তাই আমি বলবো যে যতদিন আওয়ামী লীগ ক্ষমতা থাকবে ততদিন আমরা বেঁচে থাকবে। যেদিন আওয়ামী লীগ ক্ষমতা থাকবে না সেদিন আপনার মরতে হবে। আর আগে যদি মারা গিয়ে থাকেন তাহলে আপনার হাড় দৌড় কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষা করার কত খারাপ মানুষ। আমাকে এই কথা বলার কারণে হাইকোর্ট তলব করবে। আমি গেলাম না 6 তারিখে, আবার তলব করে 8 তারিখে আমি আসলাম না। হাইকোর্ট নির্দেশ দিল পুলিশ প্রধানকে 7 ডিসেম্বরের মধ্যে আমি গ্রেপ্তার করতেই হবে করে আদালত আদেশ করতে। র্যাব আমাকে খুঁজে বের করল, বলেন খেলা। এই কথা বলার কারণে, কুলাঙ্গার বলার কারণে আর মরতে হবে বলার কারণে, মারিও না, আমি মারবো তাও বলি না। কিন্তু আপনার গ্রামে আপনার বাবা, ভাই, চাচা, মামাতো ভাই, নানাতো ভাই, খালাতো ভাই, তাদের তো পরিষ্কার থাকবে না। আমরা নির্দেশ দিয়ে দেবো ওইসব বাড়িগুলি বাড়ি থেকে তালা লাগিয়ে দিয়ে পেট্রোল ঢেলে জীবন্ত আগুন দিয়ে পুড়িত। কত মারাত্মক কথা, কত বড় মারাত্মক কথা। সেসব পুলিশ তার দায়িত্ব ছিলেন। তারপর আপনি কি বলবেন? হ্যাঁ, এটাই করবেন। আবার সেগুলো এবার মতো এসে সাহেবের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, হাত দিয়ে গুট দিয়ে একদম চিলাই খাবো। আর এবার কি বলেছি, ম্যাডাম খালদা থেকে অন্যায়ভাবে সাজা দিয়েছে। আমি বলেছি ডাক্তার জন, আপনি এরপরে অসুস্থ মানুষকে সাজা দিয়েছেন, যিনি নিজে উঠতে পারে না, একটু চলতে পারে না, সশ্রম কাজ আমার দিয়েছেন। তাই আপনার আম্মা বেঁচে থাকলে আপনার আম্মাকে গিয়ে বলবেন, আম্মা আমি এরকম একটা মানুষের সাজা দিয়েছি, 73 বছর বয়স্ক প্রধানমন্ত্রী ছিলেন, অত্যন্ত অসুস্থ, রায় সময় দিয়ে আপনার অভিভূতি। আপনার মা নিশ্চয়ই বলবেন যে তোমার মতো একজন বিচারককে পেটে ধারণ করে গর্ব করতাম। তো আজকে তুমি যে কাজটা করেছো, জঘন্য কাজটা করেছো, অসুস্থ মানুষ সাজা দিয়েছো, তাই আমি মনে করি তুমি একটা কুলাঙ্গার সন্তান। তোমার মতো কুলাঙ্গার সন্তানকে পেটে ধারণ করা আমি ঠিক মনে করেছিলাম, অন্যায় করেছি। এমন কি, এমন এই কুলাঙ্গার কি? এই হলো আমার অপরাধ। আর প্রেসিডেন্টের সামনে কি বলেছিলাম, ম্যাডাম তো অত্যন্ত একদম মানে মৃত্যু পথে যাচ্ছে, দুঃখে মানসিক যন্ত্রণা করেছিলাম যে আপনার সাজা দেওয়ার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে মৃত্যু সজ্জায়, আর এই সরকার তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাচ্ছে। তাই বলতে চাই, আপনার এই অন্যায় অপকর্মের কারণে, রায় দেওয়ার কারণে আপনি যে অপরাধ করেছেন, তাই আমি বলবো যে যতদিন আওয়ামী লীগ ক্ষমতা থাকবে ততদিন আপনি বেঁচে থাকবেন। যেদিন আওয়ামী লীগ ক্ষমতা থাকবে না সেদিন আপনি মরতে হবে। আর আগে যদি মারা গিয়ে থাকেন তাহলে আপনার হাড় দৌড় কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষা করার কত খারাপ মানুষ। এই তো। আর আজকে মধুপুরে 2 জনকে বেড়ে ফেললো। হ্যাঁ, মধুখালীতে বলছি, মধুখালীতে 2 জনকে বেড়ে ফেললো। চেয়ারম্যানের নাম কি জানো? আসাদুজ্জামান। যদি বিএনপি যদি কোনো কারণে যদি সে বিএনপিতে স্বতন্ত্রতা করেন, তারপরে যদি অনেকে করেছিল, তাদেরকে যতক্ষণ ম্যাডাম খালেদা থেকে বাংলা আসন করত, আজকে তাদের গ্রেপ্তার করার চিন্তাও করেন, পদ দূরে থাকে। আর আমাকে এই কথা বলার কারণে হাইকোর্ট তলব করবো। আমি গেলাম না 6 তারিখে, আবার তলব করে 8 তারিখে আমি আসলাম না। হাইকোর্ট নির্দেশ দিল পুলিশ প্রধানকে 7 ডিসেম্বরের মধ্যে আমি গ্রেপ্তার করতেই হবে করে আদালত আদেশ করতে। আমি পরিষ্কার করে বললাম, লাইফে গিয়ে বললাম আমাকে খোঁজা লাগবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনারা সাজা দিয়েছেন, এখন ওনাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে ওনাকে বিদেশ পাঠান। আর জনাব তারেক রহমান, ডাক্তার জোবায়দুর রহমানকে যে অন্যায়ভাবে যদি সাজা দিয়েছে প্রত্যাখ্যান করবেন। আমি গিয়ে কোর্টে সরাসরি হাজির হব। আমি পালিয়ে থাকি না, আমি প্রকাশ্যে করি, যতটুকু পারি চেষ্টা করি যে কাবার চেয়ে চলো। সেই অপরাধে আমি এমন জায়গায় ছিলাম, একবারে ওইভাবে লুকিয়ে চুকিয়ে না, সেখানে র্যাব আমাকে খুঁজে বের করল, বলেন খেলা। এই কথা বলার কারণে, কুলাঙ্গার বলার কারণে আর মরতে হবে বলার কারণে, মারিও না, আমি মারবো তাও বলি না। এই হলো বাংলাদেশের অবস্থা। সেই অবস্থায় ওই 2 ভাইদের আত্মার মাত্রা কামনা করি করা ছাড়া, তার পরিবারের যদি সমবেদনা জ্ঞাপন করা ছাড়া তার কোন বিভক্ত করার নেই। তবে এই 2 ভাইকে মারার পরেও যে এই যে তাদের
যারা হত্যা করলো, হত্যাকারী আওয়ামী লীগ হওয়ার কারণে এখন পর্যন্ত তাদের প্রতি কোন ব্যবস্থা না করো না বলেই আজকে তাদের ব্যাপারে আলোচনার সভা থেকে বলতে চাই, আমরা জনগণকে সাথে করে নিয়ে এই ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে এই দুই ভাইয়ের হত্যার বিচার করবো ইনশাআল্লাহ বাংলাদেশের মাঠে। তাই আজকে বলি